This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ে তৃণমূলের ফাটল আরও চওড়া। তোলাবাজি থেকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ। শওকত মোল্লাকে তীব্র আক্রমণ আরাবুল ইসলামের। শওকতের গোটা পরিবার ঠিকাদারিতে জড়িত। ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিক দল, এবার দাবি তুললেন আরাবুল ইসলাম। শওকত মোল্লাকে তীব্র আক্রমণ আরাবুল ইসলামের। শওকতের গোটা পরিবার ঠিকাদারিতে জড়িত, এমনটাই অভিযোগ তুললেন এবার আরাবুল ইসলাম। বিস্ফোরক অভিযোগ তার। ওনার ছেলে, ওনার বউ, ওনার আত্মীয় স্বজন টোটালটা কন্ট্রাক্টরি কাজ করে। আমার কাছে খবর আছে যে কোটি কোটি টাকার কাজ করে, সেখান থেকে টোটাল মানিটা উনি নিয়ে চলে আসে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে, কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা নেবে, উন্নয়ন করবে। ও নিজে কন্ট্রাক্টর, তো নিজে কন্ট্রাক্টর, নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর, নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর। আমি ধিক্কার জানাই এই ধরনের, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য। যে নিজে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে কি সার্বিক উন্নয়ন করবে? এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। এই মুহূর্তে তৃণমূল দলের মধ্যে যে ফাটল তা ক্রমশ আরো চওড়া হচ্ছে। তোলাবাজি থেকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুললেন এবার খোদ আরাবুল ইসলাম, তুললেন শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লাকে তীব্র আক্রমণ শানালেন। শওকত একা নয়, তার গোটা পরিবারই ঠিকাদারির সঙ্গে জড়িত। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক দল, এবার এমনটাই দাবি তুললেন আরাবুল ইসলাম। আপনারা জানেন, কয়েকদিন আগে পঞ্চায়েত সমিতিতে বসার ঘর না পাওয়ার অভিযোগ তুলেছিলেন আরাবুল। বরং নিজে পঞ্চায়েত অফিসের সামনে একটি বেঞ্চ পেতে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। আর এবার সেই আরাবুল ইসলাম অভিযোগ তুললেন শওকত মোল্লার গোটা পরিবার ঠিকাদারির সঙ্গে জড়িত। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিক দল, এমনটাই এবার দাবি তুললেন আরাবুল ইসলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরাবুল ইসলাম কি অভিযোগ তুলছেন আরো একবার শোনাই। ওনার ছেলে, ওনার বউ, ওনার আত্মীয় স্বজন টোটালটা কন্ট্রাক্টরি কাজ করে। আমার কাছে খবর আছে যে কোটি কোটি টাকার কাজ করে, সেখান থেকে টোটাল মানিটা উনি নিয়ে চলে আসে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে, কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা নেবে, উন্নয়ন করবে। ও নিজে কন্ট্রাক্টর, তো নিজে কন্ট্রাক্টর, নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর, নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর। আমি ধিক্কার জানাই এই ধরনের, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য। যে নিজে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে কি সার্বিক উন্নয়ন করবে? এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে শওকত মোল্লা সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। শওকত সাহেব, আপনি শুনলেন আরাবুল ইসলাম কি বললেন আপনার বিরুদ্ধে, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। আইনতভাবে যা কথা বলার বলবো। কোন পাগল ছাগল কোথায় কি বললো না বললো এসব নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা এসব নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছি না। শওকত সাহেব, এমনটা তো প্রথমবার নয়, এর আগেও আরাবুল ইসলাম একাধিকবার আপনার বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে সরকারি টাকা, জমি, এই সব কিছু আত্মসাৎ করার অভিযোগ এনেছেন। আমি বললাম তো, আমি লিগাল নোটিশ পাঠিয়েছি, ও প্রত্যেকটা বিষয়ে উত্তর দেবে। আমি আইনত যা করার করব। এই বিষয়ে ওই ফালতু লোকের দাম বাড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু শওকত সাহেব, আপনাকে তো তৃণমূলের পর্যবেক্ষক হিসাবে উনি এলাকায় মানতে চাইছেন না, আপনি কি দলকে জানাবেন? কে? হরিদাস পাল, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই আমাকে দায়িত্ব দিয়েছে। হরিদাস পালটা কে? যে গত লোকসভা নির্বাচনে জেলে ছিল, 5 মাস ধরে জেল কেটেছে। তার কাছে আমার কি রাজনীতি শিখতে হবে, না তার পরামর্শ নিয়ে আমার চলতে হবে? ফলে এসব গুরুত্বহীন কথাবার্তা, এসব নিয়ে আমরা কোনো গুরুত্ব দিতে নারাজ। শওকত সাহেব, উনি এই কথাও মাঝে মধ্যেই বলে থাকেন যে তার যে ফ্যান ফলোয়িং, সেটাকে দেখে নাকি আপনার আতঙ্কে থাকেন, মানে আপনি স্পেশালি নাকি আতঙ্কে থাকেন, তার অনুগামীদের সংখ্যা নাকি অনেক বেশি। আতঙ্কে থাকা তো ভালো। যদি কেউ যদি মনে করে এখন আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে ঘুমিয়ে দেখতে পারি আমি রাজা হয়ে গেছি, তা সেখানে তো আর আমি তাকে কেউ আর ওই জায়গাতে সরিয়ে দিতে পারবে না। ফলে এইসব কথা, গুরুত্বহীন কথাবার্তা নিয়ে যত বেশি আলোচনা না করা যায় তত ভালো। কিন্তু আপনি কি শওকত সাহেব এটা মানবেন যে ভাঙড়ে তৃণমূলের মধ্যে এখন একটা আড়াআড়ি পরিষ্কার ফাটল দেখা যাচ্ছে? কিসের ফাটল? ওখানে ভাঙড় তৃণমূল কংগ্রেস 2024 সালে আমরা 87,000 ভোটে জয়লাভ করেছি, উইদাউট আরাবুল।
আমরা 42,000 ভোটে আইএসএফ এর থেকে লিডে আছি। আর আগামী দিনে আবার এই আইএসএফ এর বিজেপি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 2026-এ লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। কে কোথায় কি বললো আর কি না বললো এ সমস্ত গুরুত্ব দেওয়ার সময় আমাদের নেই। আমাদের এখন কাজ হলো রাজনৈতিকভাবে ভাঙড়ের মাটিটাকে শক্ত করা। আমাদের প্রিয় দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাদের হাতে ভাঙড়টাকে তুলে দেওয়া রাজনৈতিকভাবে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা সাহেবের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সজলবাবু, আপনি তো পুরোটাই শুনলেন। আরাবুল ইসলামের অভিযোগ শোনালাম, পাল্টা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের প্রতিক্রিয়া শোনালাম। একজন বিরোধী হিসাবে কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দাদা, আমি প্রথমে আপনাদের ওপর ভীষণ ক্ষুব্ধ। এই সাত সকালে দুটো গুন্ডা চোর পকেট মার যারা তৃণমূল করে মানুষের লুট করে খায়, হ্যাঁ, এ ওকে চোর বলছে, ও ওকে চোর বলছে, আসলে সবকটা খুনি। কোনোটাকে খুনি মমতা ব্যানার্জি সরকার বলছে, কোনোটা খুনি পাবলিক বলছে। এই সমস্ত খুনিগুলোকে সকালবেলা টিভিতে দেখিয়ে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে রিয়াকশন দেব, এটা ভাবতেও অবাক লাগে। এরা প্রত্যেক কটা ব্র্যান্ডেড ক্রিমিনাল, প্রত্যেক কটা চোর। এ ওকে বলছে চোর, ও ওকে বলছে চোর। আবার আরেকটা লেটেস্ট ঘটনা শুনলাম, শওকত মোল্লা বলছে আমি আইনের সাহায্য নেব। আইন যেদিন সত্যিকারের তোদের পেছনে এসে দাঁড়াবে সেদিন এদের প্রত্যেকের জেলের মাটি ছাড়া চাটার জন্য আর কিছু থাকবে না। লজ্জা করে যেরা আমাদের জনপ্রতিনিধি হয়ে এরা বিধানসভার মতন জায়গায়, পবিত্র গণতন্ত্রের জায়গায় গিয়ে এরা বসে। কখনো আরাবুল বসেছে, এখন শওকত মোল্লা বসেছে, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন এদের প্রত্যেকের জেল। এদের নিয়ে আর কি মন্তব্য করবো? দুটো গুন্ডা খুনি মস্তান, হ্যাঁ, পার্টি না থাকলে এদের ভিক্ষেও জুটবে না। সরকারে ক্ষমতায় না থাকলে সিপিএম এর সময় সিপিএম করেছে, এই শওকত মোল্লা তার থেকে আরাবুলের একটু স্ট্যান্ডার্ড আছে। আর বাকিটা হচ্ছে এদের পাড়ার দল ক্ষমতায় না থাকলে এদেরকে মানে রাস্তার হকারও পয়সা দেবে না। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। ব্যাংকিং প্রতারণা মামলায় শহরে ফের আরো একবার ইডির তল্লাশি। দমদম ক্যান্টনমেন্টে সঞ্জয় গুপ্তা নামে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। এছাড়া আরো 3 জায়গায় ইডির অভিযান। সাত সকালে ইডির অভিযান। ব্যাংকিং প্রতারণা মামলায় শহরে ফের আরো একবার ইডির তল্লাশি। সঞ্জয় গুপ্তা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। আজ সাত সকালে ব্যবসায়ী বাড়িতে নেই, বাইরেই অপেক্ষা করে ইডি আধিকারিকেরা। ব্যাংকিং প্রতারণা মামলায় অভিযান চালালো ইডি। ফের অ্যাকশনে ইডি। দমদম ক্যান্টনমেন্টে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি। দমদম, গড়িয়াহাট সহ শহরের 4 জায়গায় ইডির হানা। সঞ্জয় গুপ্তা নামে এক ব্যবসায়ী, তার বাড়িতে ইডির তল্লাশি চলে। ব্যাংকিং প্রতারণা মামলায় আরও তথ্য তলাশ করছে কেন্দ্রীয় এজেন্সি। সাত সকালে ইডির হানা। ইডির হানার ছবি দেখছেন আপনারা। ব্যাংকিং প্রতারণা মামলায় অভিযান। আজ সাত সকালে ইডির হানা দমদম, গড়িয়াহাট সহ শহরের 4 জায়গায়। সাত সকালে শহরের 4 জায়গায় ইডির হানা। সঞ্জয় গুপ্তা নামের ব্যবসায়ী, তার বাড়িতে ইডির হানা। বাড়িতে তল্লাশি চালানো হলো। ব্যাংকিং প্রতারণা মামলায় আরও তথ্য তলাশ করছে কেন্দ্রীয় এজেন্সি। এই মুহূর্তের বড় খবরে নজর রেখেছি আমরা। ইডির হানা, ইডির হানার খবরে নজর রয়েছে এখন। ব্যাংকিং প্রতারণা মামলায় শহরে ফের ইডির তল্লাশি। বাঁকুড়ার খবরে নজর রাখবো। বাঁকুড়ায় দাতালের দাপট, দাপিয়ে বেড়াচ্ছে 52খানা হাতির দল। আমন এবং রবির ভরা মরশুমে মাথায় হাত চাষিদের। দাপিয়ে বেড়ানো হাতিদের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। টিভি9 বাংলা এক্সক্লুসিভ হাতির পালের ছবি দেখাচ্ছি আপনাদের। অনেকটা আতঙ্ক আছে আমরা। ওখানে আমার 2 বিঘা 2.5 বিঘা ধান পড়ে আছে, আলু বিঘা 2 লাগিয়েছি। তো কী হবে, কারো চাষিদের আছে, হ্যাঁ, সবাই আতঙ্ক আছে। জঙ্গল হাতিদেরই বসবাস। তো আমি বলবো যে হাতি একটা লার্জ রেঞ্জ অ্যানিমাল আছে, ওর মুভমেন্ট খুব বেশি হয়। আর এত বড় হার্ডকে খাওয়ার জন্য যা অ্যাবিলিটি আছে জঙ্গলে, যদি 50টা হাতি আছে, তো আমাদের জঙ্গল যেভাবে রয়েছে একটা আমাদের ওদের একটা করিডোর আছে। এই করিডোরের মধ্যে ওরা প্রত্যেক সময় অনুযায়ী ওদের একটা শিডিউল আছে। এটা মানে এইটা বলবো না যে এটা প্রথমবার এইবার এটা হচ্ছে। করিডোরের মাঝখানে আমরা রয়েছি, আমাদের এটাই কাজ যে হাতিকে ওদের জঙ্গলের দিয়ে এই করার জন্য।
আসুন পরের খবরে নজর রাখি। কালনার দিকে নজর রাখতেই হচ্ছে। বছরের পর বছর ধরে বেহাল রাস্তা, প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা, এবং তারপরেও পঞ্চায়েতের কোনো হেলদোল নেই, ঠিক এমনই অভিযোগ কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মাঝের পাড়ার বাসিন্দাদের। গত 8 মাস ধরে রাস্তা খারাপ রাস্তার ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, একেবারে খানাখন্দে ভরা, বৃষ্টির জল জমলে চলাফেরাই দুষ্কর হয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ যে বাম আমলে রাস্তাটা মোড়াম করা হয়েছিল, কিন্তু পাকা করবার জন্য পঞ্চায়েতকে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। পুরনো বিবাদের জের, এবং সেই বিবাদের জেরে গ্রামের মোড়লের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। শিউরির মিনি স্টিল গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠছে যে মোড়লের কাছে তাদের পক্ষে বিচারের জন্য চাপ দেওয়া হয়, রাজি না হয় হামলা বলে অভিযোগ। পুরনো বিবাদের জেরে গ্রামের মোড়লের বাড়িতে আগুন।